পপ সঙ্গীতে যে কজন নারী মঞ্চ মাতিয়ে শ্রোতাদের মন জয় করেছেন তাদের মধ্যে অন্যতম মিলা ইসলাম। তার গান এখনো শ্রোতাদের মুখে ফিরে। স্টেজ শো ও নতুন গানে বহুবার নিজেকে প্রমাণ করেছেন দেশের এই জনপ্রিয় পপ তারকা। মাঝে সত্যি ও গানে খুব একটা পাওয়া না গেলেও এখন ফের নিয়মিত হয়েছেন। সঙ্গে যোগ করেছেন নতুন পরিচিতি আর অভিজ্ঞতা। কাজ করেছেন প্রথমবার প্রশিক্ষক হিসেবে। 23 থেকে 25 মার্চ শিল্পকলা একাডেমিতে 3 দিনব্যাপী আয়োজিত সঙ্গীত পরিবেশক কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ক্লাস নিয়েছেন তিনি। শুধু ট্র্যাডিশনাল মিউজিক বা ট্র্যাডিশনাল নৃত্য এইসব ছাড়াও আমাদের আরও অনেক কিছু আছে শেখার কালচারালি। সেই জায়গাগুলো ভেঙে আমাকে এখানে নিয়ে আসছে আজকে। আমার ভালো লাগলো দ্যাট আমি কী ধরনের পারফর্ম করি। তার মানে এখনকার জেনারেশন দে ওয়ান্টস টু নো। আমি এখন জেনারেশনাল চেঞ্জ আমাদের মিউজিকের জায়গা থেকে বলেন বা এন্টারটেনমেন্ট সেক্টর থেকে বলেন, আমাদের কিন্তু পরিবেশনার যে জায়গাটা সেটাও চেঞ্জ হয়েছে। সো অন দ্যাট কেস আমার আজকে এখানে আসা সবাইকে স্টেজে পারফর্ম করার যে বিষয়গুলো আছে, একজন সফল স্টেজ পারফর্মার আর্টিস্ট হতে হলে কী কী করতে হয়, সেই জায়গাগুলো থেকে আমি আসলে সবাইকে আজকে আমার যতটুকু এক্সপিরিয়েন্স ছিল আমি আমার জায়গা থেকে শেয়ার করেছি। আমার খুবই ভালো লাগলো। এই আয়োজন শেষে সকল প্রশিক্ষকের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় প্রশিক্ষকরা এই আয়োজনে অনেক আগ্রহের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আর যারা শিখলেন তারা আমার মনে হয় তাদের অনেক উপকার হয়েছে যে তারা এটা ধারণ করে রাখতে পারে। খালি একটা রিকোয়েস্ট করবো যে এইটাই আজকে যে গত এই কাওয়ালির থেকে যে পর্যন্ত হলো এইটাই কিন্তু শেষ না, এবং ভবিষ্যতে তোমাদের উপরেই সব দায়িত্ব। কারণ আগামী দিনে শিল্পী তোমরা যদি ভালো করো দেশ উপকৃত হবে, খারাপ করো দেশ খারাপ অবস্থা হবে। তো আশা করি দেশের দিকে তাকিয়ে নিজের যতটুকু সাধ্য সেটা, আর একটা প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। প্র্যাকটিস করতে মিলা যে টেকনিকগুলি দেখাবো এটা কিন্তু মিলার নিজস্ব তৈরি করা। ওস্তাদের কাছে যতটুকু শিখেছে তার থেকে বেশি সে নিজের টেকনিক নিজের থেকে বের করে দিয়েছে। এইটা হলো তার ট্রেনিং। তো বলবো যে এরকম আবারও যদি কখনো হয় তোমরা ভালো করে শিক্ষা নাও, এবং যারা কর্মকর্তা আছেন তা আমরা অন্তঃস্থল থেকে গানে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এটি মূলত কিভাবে শিল্পীরা পরিবেশন করবেন, আমাদের মূল উদ্দেশ্য ছিল এটি। তো পরিবেশন করার ক্ষেত্রে আমরা 2 প্রজন্মের 2জন প্রশিক্ষককে আমরা এনেছি, এবং আমরা মনে করেছি যে এই আপনাদের প্রশিক্ষণার্থী যারা ছিলেন তারাও যেহেতু শিল্পী, তাদের নানানভাবে তারা স্টেজে পারফর্ম করেন। তো এটি খুবই গুরুত্বপূর্ণ যে কিভাবে কানেক্ট করবেন দর্শকদের সঙ্গে নিজেদেরকে, এবং শিল্পীর অনুভূতি যদি একটা আনন্দের গান যদি অনুরণিত না হয় দর্শকদের মধ্যে, তাহলে ওই শিল্পী এবং অনুষ্ঠান বা শিল্পকলা এটাকে সার্থক বলে আমি মনে করি না। তো এই বিষয়টি আমার মনে হয় আমরা সঠিকভাবে চেষ্টা করেছি।